বিধানসভা নির্বাচনের ঠিক আগে শালকুমারহাটের জলদাপাড়া সাউথ যৌথ বন পরিচালন কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। রবিবার জলদাপাড়া ইস্ট রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এই নির্বাচনে শাসক দল সমর্থিত ২০ জন প্রার্থী জয়ী হন। বিজেপি কোনো প্রার্থী তালিকা না দেওয়ায় লড়াই ছাড়াই মাঠ দখল করে ঘাসফুল শিবির। জয়ের পর সবুজ আবিরে মেতে ওঠেন দলীয় কর্মীরা। অঞ্চল সভাপতি দিলীপ বর্মনের দাবি, এলাকায় ব্যাপক উন্নয়নের জেরেই এই স্বতঃস্ফূর্ত জয়। তবে বিজেপির মণ্ডল সভাপতি ক্ষিতীশ রায়ের পাল্টা তোপ, এটি নির্বাচনের নামে প্রহসন, তাই তারা এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেননি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা রাজ্যব্যাপী যে কর্মযোগ্য তৈরি করেছে তারই একটা নিদর্শন আজকে জলদাপাড়া সাউথ জেএফএমসির পুনর্গঠন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এই জলদাপাড়া সাউথ জেএফএমসি যে পুনর্গঠন, টোটাল সদস্য সংখ্যা ২০ জন। আজকে স্বতঃস্ফূর্তভাবে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর যে কর্মযজ্ঞ চলছে, এই জলদাপাড়া সাউথ জেএফএমসির যে পূর্বতন বোর্ড ছিল তারাও কিন্তু প্রত্যেকটা বাড়িতে এলাকার উন্নয়ন করেছে। তারই নিদর্শন হিসেবে আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস মনোনীত যে সকল প্রার্থী দাঁড়িয়েছিল তারা জিতে আসলো। আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে পূর্বতন ভোট কাজ করেছিল এরাও এইভাবে কাজ করবে। আর সামনে যেহেতু 2026 বিধানসভা ভোট, তার প্রভাব এটার একটা জলজ্বলন্ত উদাহরণ। ফালাকাটা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।